آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আল্লাহ পাকের দরবারে হাজার কোটি শুকরিয়া জানাই যে মহান মনিব আমাদেরকে আল্লাহ পাকের ঘর পবিত্র জুমা মসজিদে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া জানাই, সকলে জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম বন্ধু দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন শেষ নবীর উম্মত হওয়ার সৌভাগ্য দিয়েছেন। শেষ নবীর উম্মত হওয়ার জন্য আমাদের ভাগ্যকে খুলে দিয়েছেন। এটা আমাদের সৌভাগ্য যে আমরা শেষ নবীর উম্মত হতে পেরেছি। এই শেষ জামানায় এমন অনেক লোক আছে যারা ইহুদি, নাসারা, হিন্দু, অন্যান্য ধর্মের মধ্যে জন্মগ্রহণ করেছে। মূলত প্রতিটা শিশুই তার ফিতরাতের ধর্ম ইসলামের উপরে জন্মগ্রহণ করে, মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে, কিন্তু মা বাবার কাছ থেকে, তার পরিবার পরিজনের কাছ থেকে সে তার বিভিন্ন কৃষ্টি কালচার শিক্ষা গ্রহণ করে বড় হয়, আর ওইদিকে তারা কি দাবিত হয়। তো আল্লাহ তাআলার দরবারে হাজার শুকরিয়া জানাই যে আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমরা মুসলমান হিসেবে পৃথিবীতে আছি, আল্লাহ নবীর উম্মত হতে পেরেছি, এই সৌভাগ্য আমাদের হয়েছে। এই জন্যে আমরা শুকরিয়া জানাই, জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম বন্ধু দোস্ত বুজুর্গ, মুসলমান শুধু মুখে বললেই হবে না, কিছু দায়িত্ব পালন করতে হবে, কিছু কাজ ময়দানে আমাদেরকে করতে হবে। কিন্তু অনেকে আছি শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েই মনে করি যে আমার দায়িত্ব শেষ। অনেকে আছি অল্প কিছু দান খয়রাত করলাম, মনে করি যে আমার দায়িত্ব শেষ। না ভাই, আমি নিজে নামাজ পড়ব, আমার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, নিকটতম প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, তাদেরকেও আমাকে নামাজের দাওয়াত দিতে হবে, দ্বীনের দাওয়াত তাদেরকে আমাদেরকে দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে ঘোষণা করেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে অবশ্যই এমন একটা উম্মাহ, একটা জাতি, একটা দল থাকা দরকার, অবশ্যই থাকা দরকার। কে বলছেন? আল্লাহ বলছেন, ইয়াদউনা ইলাল খায়র, তারা ডাকবে মানুষকে কল্যাণের দিকে, উত্তমের দিকে, খায়রিয়াতের দিকে, ইসলামের দিকে মানুষকে কি করবে? ডাকবে, আহ্বান করবে। এমন একটা দল, এমন একটা জনশক্তি, এমন একটা জামাত, এমন একটা উম্মাহ তোমাদের মধ্যে অবশ্যই থাকতে হবে। কথাটা কার? আল্লাহ বলছেন। তাদের কাজ কি হবে? ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, তারা মানুষকে সৎ কাজের আদেশ দিবে। এই সৎ কাজের আদেশ দেওয়াটা সকলের জন্য কিন্তু ফরজ। সৎ কাজের আদেশ দেওয়া কি ভাই? ফরজ। আমরা আজকে সকালে 5টা, সোয়া 5টা, সাড়ে 5টায় ঘুম থেকে উঠলাম, আজান শুনে ফজরের নামাজ পড়লাম। ফজরের নামাজের পরে এ পর্যন্ত আমরা নিজের জন্য অনেক কাজই করেছি, কিন্তু দ্বীনের জন্য কতটুকু করতে পেরেছি?
এটা আমাদের চিন্তার বিষয়। নিজেকে প্রশ্ন করুন, আমরা দিনের জন্য কিছু করতে পেরেছি কিনা, অন্তত একটা লোককে দাওয়াত দিয়েছি কিনা, এই প্রশ্ন নিজেকে করুন। এই প্রশ্ন করলে যদি উত্তর আসে হ্যাঁ, তাহলে আমি সফল। আর যদি উত্তর আসে না, তাহলে আমি বিফল। আমাদের এই ঢাকা অঞ্চলে দুদিন যাবৎ একটু শৈত্য প্রবাহ, আবহাওয়াটা খুব ঠান্ডা, শীতের জামা কাপড় যা আছে সব গায়ে দিয়েছি। কিন্তু আমরা কি জানি, ফিলিস্তিনের এই নিরহ শিশুরা বরফ পড়তেছে, এর মধ্যে তারা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে। খাবার নাই, ঘুম নাই, শোয়ার মতো একটু জায়গা নাই। তাও আবার মুহুর্মুহু বোমা হামলা, বিমান হামলা করে এই পৃথিবীর জমিন থেকে নিষ্পাপ ছোট ছোট শিশুদেরকে জীবনের তরে বিদায় করে দিয়েছে, নারীদেরকে বিদায় করে দিচ্ছে। অসহায় বুড়া মানুষ চলতে পারে না, এই গুড়ি গুড়ি বৃষ্টির মতন বরফ পড়তেছে শীতের মধ্যে, প্রচন্ড বাতাস, তার উপরে বোমা হামলা করে তাকেও দুনিয়ার জমিন থেকে সরিয়ে দিয়েছে। এই অসহায় মুসলমানদের জন্য, নির্যাতিত নিপীড়িত মুসলমানদের জন্য আমরা কতটুকুন চিন্তা ফিকির করেছি, তাদের জন্য কি সহযোগিতা করা যায়। আমরা তো অত্যন্ত সুখে আছি, শান্তিতে আছি, ঘরের ভিতরে আছি, লেপ কাঁথা সব কম্বল যা আছে গায়ে দিয়ে শীত নিবারণ করার মতন একটা পরিবেশ আমাদের আছে ভাই, তাই না? কিন্তু এমন অনেক লোক আছে অসহায়, যাদের শীত নিবারণের জন্য কোনো একটা ভালো গরম কাপড় নাই, একটা কম্বল নাই, একটা চাদর নাই, একটা শাল নাই, একটা শীতের জামা নাই। আমরা যার যার অবস্থান থেকে ইচ্ছা করলে পারি শীতার্ত মানুষের পার্শ্বে দাঁড়াতে। যার যার অবস্থান থেকে যতটুকুন সামর্থ্য আছে, অন্তত একজন লোককে হলেও একটা শীতের কাপড় আমরা কিনে দিতে পারি। এই সামর্থ্যটা আশা করি আমাদের সবারই আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সহযোগিতার হাত অসহায় মানুষদের প্রতি বাড়িয়ে দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। আমরা বলছি আমিন। আল্লাহ বলছেন যে তোমাদেরকে পৃথিবীতে বের করেছি কল্যাণের জন্য, মানুষকে কল্যাণের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে। তাহলে আসুন আজকে আমরা এই জমায় নিয়ত করি, এই প্রচন্ড শীতের মধ্যে আমরা যে সমস্ত মানুষের শীতের জামা কাপড় নাই, অসহায় অবস্থায় আছে, এই শীতার্থ মানুষের পাশে আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, বলছি আমি। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, এমন একটা জাতি, এমন একটা সংগঠন, এমন একটা জামাত, এমন একটা উম্মাহ তোমাদের মধ্যে জনগোষ্ঠীর ভিতরে সংগঠিত একটা জনগোষ্ঠী থাকাই লাগবে। ইয়াদউনা ইলাল খায়র, যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে, ভালোর দিকে ডাকবে, উত্তমের দিকে ডাকবে। এটা তোমাদের দায়িত্ব। ওয়ায়ামুরুনা বিল মা'রুফ, এবং সৎ কাজের আদেশ করবে, নেক কাজের আদেশ করবে, ভালো কাজের আদেশ করবে। আমি আজকে জুমার নামাজে আসলাম, আসার সময় যদি আমি আরেকজন ভাইকে হাত ধরে নিয়ে আসতাম যে ভাই চলেন জুমার নামাজটা পড়ে আসি, আমি জানি সে নামাজ পড়ে না, আমি জানি সে নামাজে আসবে না, কিন্তু আমার উসিলায় যদি আমি তাকে ধরে নিয়ে আসতাম, আমার উসিলায় যদি সে নামাজ পড়তো, আমার কিন্তু একটা গ্যারান্টি আমি পাইতাম, আমার নামাজ হয় কি হয় না আমি জানি না, আমার নামাজ কবুল হয়েছে কি হয় নাই আমি তাও জানি না, কিন্তু একজন মানুষকে যে নামাজে নিয়ে এসেছি, একটা কবুল নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিতেন। তাহলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, আমরা নিজেরা নামাজ পড়ব। যারা নামাজ পড়ে না, উদাসীন নামাজের প্রতি, তাদেরকে বুঝাবো। আমাদের সাথেই চলাফেরা করে এরকম অনেক লোক আছে না ভাই, নামাজ পড়ে না, আমাদের সাথেই চলাফেরা করে এরকম অনেক লোক আছে যারা রোজা রাখে না, আমাদের সাথেই চলাফেরা করে। ফজরের সময় ডাকলে তার ঘুম ভাঙে না, আরে বদনসিব। ফজরের আজান শুনে যদি ঘুমটা ভাঙতো,
সে হতো সবচেয়ে বড় সৌভাগ্যবান। কারণ এশার নামাজ আর ফজরের নামাজ যারা জামাতে পড়ে, আল্লাহ তাদেরকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের সমান সওয়াব দিয়ে দেয়। আপনি ফজর আর এশা জামাতে পড়লেন আর সারা রাত ঘুমাইলেন, কিন্তু আপনি সারা রাত জেগে ইবাদতের সমান সওয়াব পেয়ে যাবেন, আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা ভালো করে ওযু করে নামাজ পড়ার জন্য হাতে যখন পানি লাগায় হাতের গুনাহ ঝরে পড়ে যায়, মুখে যখন পানি লাগায় মুখের গুনাহ ঝরে পড়ে যায়, যখন কোনই পর্যন্ত হাতটা ধৌত করে এমনকি নখের ফাঁকেও যদি কোনো গুনাহ থাকে সেই গুনাহটা ওযুর কারণে ঝরে পড়ে যায়। মাথা মাসে করলে মাথার গুনাহ, পা ধৌত করলে পায়ের গুনাহ আল্লাহ তাআলা এর মাধ্যমে মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর লাভটা কি? কিয়ামতের ময়দানে ওযুর জায়গাগুলো জলজল জলজল করে জ্বলতে থাকবে, পূর্ণিমার চাঁদের মতন হবে। আম্মি জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, লক্ষ লক্ষ পয়গম্বর এসেছেন, এই লক্ষ লক্ষ পয়গম্বরের উম্মতেরা ময়দানে আখিরাতে উঠবে, লক্ষ লক্ষ পয়গম্বরের উম্মত থাকবে, আপনি আপনার উম্মত গুলির চিনবেন কেমনে? কি করে চিনবেন? আল্লাহর নবী সরাসরি উত্তর না দিয়ে আম্মি জান আয়েশাকে আবার প্রশ্ন করেছেন, ও আয়েশা, এই বিশাল বড় মরুভূমি, এই সাহারা মরুভূমি ভরা যদি ঘোড়া থাকে আর এর ভিতরে তোমার যদি একটা ঘোড়া থাকে, ওই ঘোড়াটা যদি চান কপাল্লা থাকে, তোমার কি এই মরুভূমি ভরা লক্ষ লক্ষ ঘোড়ার ভিতর থেকে তোমার ঘোড়াটা চিনতে ভুল হবে? আয়েশা বললেন, কেন চিনতে ভুল হবে কেন? আমার ঘোড়া তো চান কপাল্লা, চিনতে ভুল হওয়ার কথা না। নবীজি বললেন, শোনো হে আয়েশা, কিয়ামতের ময়দানে আমার যে উম্মত দুনিয়ার জমিনে ওযু করেছে, ওযুর জায়গাগুলি পূর্ণিমার চাঁদের মতন জ্বলজ্বল করবে, আর আমি দেখে দেখে তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ইন্না উম্মতি ইয়াদউনা ইলা ইয়াউমিল কিয়ামতি খুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল উদু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন নবীর উম্মত নবীজি দেখিয়ে চিনে ফেলবেন, যারা ওযু করছে ওযুর জায়গাটা পূর্ণিমার চাঁদের মতন আলোকিত হবে। এই যে আমরা মসজিদের ভিতরে দু তিনটা লাইট এখন জ্বলতেছে, লাইটগুলো দেখতে কিরকম দেখা যায়? শুভ্র সাদা, একবারে ফকফক ফকফক করতেছে, আলোকিত। কথা কোন ঠিক কিনা? তা আপনার এই লক্ষ লক্ষ উম্মতের ভিতরে আপনি নবীর উম্মত হিসেবে সৌভাগ্যবান কতটুকু দেখেন, আপনার চেহারাটাই লাইটের মতন পূর্ণিমা রাতের চাঁদের মতন জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূল ডাক দিবে, আয় আমার কাছে আয়, তুমি আমার উম্মত, আমার কাছে আসো। আল্লাহর রাসূল তাদেরকে নিয়ে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য যারা উত্তম রূপে ওযু করে, উত্তম রূপে যারা ওযু করে আল্লাহ রাসূল এও বলেছেন, শাহাদাত আঙ্গুলটা খাড়া করে আকাশের দিকে তাকিয়ে যারা কালিমা শাহাদাত পড়ে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তার জন্য জান্নাতে ঘর বানায় দেওয়া আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এটা কি খুব কঠিন আমল? কথা কয় না। এই আমলটা কি খুব কঠিন? কঠিন নয়। তাহলে এই সমস্ত কাজের দাওয়াতগুলো আমরা মানুষকে দেব। নামাজের দাওয়াত দিব, রোজার দাওয়াত দিব, যাতে ভালো করে ওযু করে, ওযু যদি না পারে আমরা ধরে ধরে ওযু শিখাই দিব ইনশাআল্লাহ। গোসলের ফরজগুলো আমরা তাদেরকে শিখিয়ে দিব, তায়াম্মুমের ফরজগুলো শিখিয়ে দিব, সুন্নত খাওয়ার সুন্নতগুলো শিখিয়ে দিব, ঘুমানোর সুন্নতগুলো শিখিয়ে দিব, হাটে বাজারে যায় রাস্তা চলাচলের সুন্নতটা আমরা তাদেরকে শিখিয়ে দিব, গাড়িতে উঠার সুন্নতটা শিখিয়ে দিব। এই দাওয়াতগুলো সৎ কাজের আদেশ করা, এই দাওয়াতগুলো নেক কাজের আদেশ করা। কথা কোন ঠিক কিনা? আমাদের সামনেই দেখা গেছে অনেক যুবক আছে মা বাবার সাথে ভালো আচরণ করে না। এরকম আছে না নাই? আপনাদের এই হতাপাড়া গাজীপুর এলাকায় আছে এরকম? হ্যাঁ মেম্বার সাহেব আছে নাকি?
তাহলে আমরা কি পারি না তাকে একটু বোঝাতে, ভাই এই বাবাই তো তোমাকে ছোট সময় কোলে নিয়েছে, কাঁধে নিয়েছে, কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, তোমার প্রয়োজন পূরণের জন্যে বাবার শরীরের রক্তগুলো একবারে ঘাম করে পানি করে অক্লান্ত পরিশ্রম করে তোমার দুঃখ লাঘব করার জন্য চেষ্টা করেছে। বাবার সাথে দুর্ব্যবহার করো না। আল্লাহ মা বাবার সাথে যারা দুর্ব্যবহার করে এটা আল্লাহ সহ্য করে না। আল্লাহ বলছেন যে বিশেষ করে তোমার মা বাবা যদি বুড়া হয়ে যায়, বুড়ি হয়ে যায়, এই অবস্থায় মা বাবার সাথে কিরকম আচরণ করবে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর পক্ষ থেকে এটা ফয়সালা করে দিয়েছেন আল্লাহ নিজে, যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে। তারপরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা এবং বাবার সাথে ইহসান করবে, উত্তম আচরণ করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। আল্লাহু আকবার। বিশেষ করে তারা একজন অথবা উভয়জন যদি জীবিত থাকে, বার্ধক্যে উপনীত হয়, চলাফেরা করার মতন সামর্থ্য এখন নাই, শরীর দুর্বল হয়ে গেছে, উঠলেও মা বাবারে ডাকে, বসলে মা বাবারে ডাকে, তারা ব্যথা পায়, ঠিক মতো উঠতে পারে না, ঠিক মতো বসতে পারে না, কথাটা একটা কথা বারবার বলে ফেলে। এ অবস্থায় ফালা তাকুল্লাহুমা উফ, এমন কথা বলো না যেই কথা বললে তারা কষ্ট পেয়ে উহ শব্দ করে। ওয়ালা তানহারহুমা, ধমক দিয়ে কথা বলো না, চোখ বড় বড় করে, মেজাজ খারাপ করে তাদের দিকে তাকায়া, মাথা জাকায়া জাকায়া ধমক দিয়ে কথা বলো না। গোলাম কিভাবে কথা বলবো আল্লাহ শিখিয়ে দিয়েছেন, অকুল লাহুমা কাওলান কারীমা, ভদ্রোচিত ভাষায়, নরম ভাষায়, মুলায়েম ভাষায়, মিষ্টি ভাষায়, অকুল লাহুম কাওলান লাইয়িনা, নরম ভাষা, অকুল লাহুম কাওলান মা'রুফা, তাদের সাথে ন্যায়সঙ্গত ভাষায় কথা বলো। কাওলান কারীমা মানে হলো ন্যায়সঙ্গত ভাষায়, ভদ্রচিত ভাষায়, মুলায়েম ভাষায়, মিষ্টি মিষ্টি ভাষায়, মধুমাখা ভাষায় তাদের সাথে কথা বলো। কটু কথা বলো না, শক্ত কথা বলো না, ধমক দিও না, কারণ তারা তোমার মা বাবা। তাদের জন্য তোমরা কি করো, তোমাদের ডানাকে প্রসারিত করে দাও। আখফিস লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমতের ডানা প্রসারিত করো। একটা পাখি, বৃষ্টি হচ্ছে, পাখির ছানার দিকে এভাবে পাখনা দিয়ে বৃষ্টি থেকে হেফাজত করে, কথা কয় না? মোরগ উপরে বাজ পাখি উড়াল দিয়েছে, একটা কমান্ড করে সব বাচ্চারা পাখার তলে চলে আসে, তাদেরকে হেফাজত করে। সুতরাং তুমি এখন যুবক, তোমার রহমতের ডানা মা বাবার জন্য এমনি ভাবে প্রসারিত করে দাও, তাদের জন্য কষ্ট না হয়, তাদের জন্য দুঃখ লাঘব হয়, সেজন্য রহমতের ডানাগুলো কি করো, প্রসারিত করো। আর যদি তারা দুনিয়ায় বেঁচে না থাকে, মরে গিয়ে থাকে, এখানেও তোমার কর্তব্য শেষ হয় নাই, তোমার কর্তব্য রয়ে গেছে। কি কর্তব্য? তুমি দোয়া করবে, নামাজের পরে অহরহ দোয়া করবে, যখনই সময় পাও তখনই দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ, আমার এই মা বাবাকে তোমার রহমতের কোলে তেমন ভাবে লালন করো যেমন ভাবে শিশু অবস্থায় তারা আমাকে লালন পালন করেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি দুঃখ পেলে আমার মা দুঃখ পেত, আমি কষ্ট পেলে আমার বাবা কষ্ট পেত, আমি যদি দুঃখ পেতাম মার কলিজা ফেটে যেত, আমি যদি একটু আঘাত পেতাম বাবার কলিজা ফেটে যেত। কোন আবদার করতাম, আবদার মেটাতে দেরি হলে ঘরের কোণে বসে বসে একটু কান্না করতাম, চোখ দিয়ে পানি আসতো, তাকিয়ে দেখতাম আমার চোখে যতটুকুন পানি তার চাইতে বেশি পানি আমার মায়ের চোখে, আমার বাবার চোখে, কারণ আমার কষ্টটাই তাদের জন্য কষ্ট মনে হয়। রাগ করেছে, সন্তান খায় না, মা খুঁজে খুঁজে সন্তানকে বের করে এনে বাবা সোনা ডেকে জাদু, আমার বাবা, আমার সোনা ময়না, আমার পাখি, চুমা দেয় আর ভাত মেখে মেখে মুখের মধ্যে ভাত তুলে দেয়, মুখটা সন্তান ওদিকে নিয়ে যায়, আবার আদর করে, আবার চুমা দেয়। রাগ করে না, বাবা খা, তুই না খাইলে আমার ভালো লাগে না, তুই যদি না খাস
আমার কলিজায় মানে না, খা বাবা খা। গভীর রাত, বাচ্চা অসুস্থ, মায়ের ঘুম হারাম হয়ে গেছে, হাউমাউ করে মা চোখের পানি ছেড়ে দিয়ে ওযু করে যায় নামাজ বিছিয়ে সন্তানের জন্য নফল নামাজ পড়ে দোয়া করে। ও যুবক, এই মাকে কেমনে কষ্ট দাও? এই মায়ের মনে কেমনে দুঃখ দাও? আল্লাহ বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে ধমক দিয়ে কথা বলো না, কটু কথা বলো না, একটু কষ্ট পেয়ে শব্দ করে এমন ভাষা বলো না। ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, নরম ভাষায়, সুন্দর ভাষায়, মিষ্টি মাখা ভাষায়, ভদ্রচিত ভাষায়, মোলায়েম ভাষায় মা বাবার সাথে কথা বলো। মরে গেছে, দায়িত্ব শেষ হয় নাই, হাত তুলে দোয়া করো, মা বাবার নামে দান সাদাকা করো। আল্লাহর নবী বলেছেন, মা মারা গেছে, খালাম্মাদের সাথে ভালো আচরণ করো। মা নাই, খালাম্মাও নাই, মায়ের বান্ধবীদেরকে তালাশ করো, তাদের সাথে উত্তম আচরণ করো। বাবা মরে গেছে, বাবার বন্ধুদের সাথে ভালো আচরণ করো, বাবার মন শান্তি পাবে। সুবহানাল্লাহ। এগুলি নেক কাজের আদেশ করা, আমাদেরকে অবশ্যই এই কাজগুলো করতে হবে। আমার ভাইয়ারা, বলতেছিলাম, আল্লাহ বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ। তোমাদের মধ্যে এমন একটা উম্মাহ, এমন একটা জাতি, এমন একটা সম্প্রদায়, এমন একটা জামাআত, এমন একটা জনগোষ্ঠী থাকতে হবে যারা ইয়াদউনা ইলাল খায়রাত, উত্তমের দিকে ডাকবে, ইলাল খায়র, উত্তমের দিকে ডাকবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, নেক কাজের আদেশ করবে, সৎ কাজের আদেশ করবে। এটা ফরজ। আজকে আমরা ওয়াদা দেব, জীবন যতদিন আছে সাধ্য অনুযায়ী মানুষকে নেক কাজের আদেশ করব ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ বলেন, ওয়ায়ানহাউনা আনিল মুনকার, পরবর্তী কাজ হলো তাদের মানুষদেরকে মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে, মন্দ কাজ থেকে নিষেধ করে, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে, খারাপ কাজ থেকে ফিরানোর চেষ্টা করে। আপনার সাথে চলে একটা লোক, বদ অভ্যাস আছে, বিড়ি সিগারেট খায়, আপনি খান না, আপনি তাকে বুঝান যে ভাই এই জিনিসটা তো ইসলামী শরীয়তে জায়েজ নাই, তুমি খাচ্ছ, তোমারও ক্ষতি হচ্ছে, অর্থনৈতিক ক্ষতি হচ্ছে, শরীর স্বাস্থ্য নষ্ট হচ্ছে, মুখে দুর্গন্ধ হচ্ছে, রহমতের ফেরেশতা তোমার কাছে আসবে না। পাশাপাশি তুমি তাদের সাথে কথা বলো, যাদের সাথে চলাফেরা করো, তারাও ওই দুর্গন্ধে কষ্ট পায়। কাউকে কষ্ট দেওয়া তো ভাই ঠিক না। ভাই আসো, এই কাজটা ছেড়ে দেই। আপনি যদি সুন্দর করে বুঝিয়ে বলতে পারেন, লোকটা অন্তত চিন্তা করবে, লোকটা তো কোনো খারাপ কথা কয় নাই, ভালো কথাই বলেছে, আমার এটা ছেড়ে দেওয়া উচিত। কথা কন, তাই না? আমরা পারি না এভাবে? একটা লোক নামাজ পড়ে না, তাকে নামাজের কথা বললাম। তারপরে একটা লোক অন্যান্য কোনো গুনার কাজে লিপ্ত, আপনি জানতেছেন, তাকে ওই কাজ থেকে ফিরিয়ে রাখবেন। যদি সেই গুনাহটা ব্যক্তিগত হয়, তাহলে এখানে আপনি আয়নার ভূমিকা রাখবেন। আল মুমিনুনা মিরআতুল লিল মুমিন। আয়না মানে হলো, আপনি আয়নার সামনে দাঁড়ালে আপনার মুখে যদি কোনো ময়লা থাকে, কোথাও কোনো সমস্যা থাকে, এটা আয়না আপনাকে বলবে, এটা আর কারো কাছে বলবে না। আরেকজন দাঁড়ালে তাকেই বলবে, অন্য কাউকে বলবে বলবে না। তো আয়নার মতো মোমেন হবে, কারো দোষ গোপনে তাকে বলতে হবে, ভাই এই কাজটা ভালো না, এটা একটু ছেড়ে দাও। অন্যের কাছে বলা যাবে না, অন্যের কাছে বললে এটা গীবত হবে। সংশ্লিষ্ট ব্যক্তি যিনি, ওনাকে চুপ করে বলতে হবে, আর কেউ যেন না শোনে। এই ভূমিকা আমাদের পালন করতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন। আমি দেখেছি, আপনি যদি সুন্দর ভাষায়, মোলায়েম ভাষায় কোনো অপরাধের প্রতিবাদ করেন, তাহলে যেই লোক এই অপরাধে লিপ্ত, সে লজ্জিত হয়, আস্তে আস্তে সে এটা ছেড়ে দেয়, তওবা করে ভালো হয়ে যায়।
কিন্তু ভালো হওয়ার পরে আবার কোনোদিন তাকে খোঁটা দেওয়া যাবে না, তুই তো এরকম ছিলি, এখন এনে ভালো হয়েছে। ওটা খোঁটা দিলে মানুষের জামাগে লাগে, মানুষ জিদ করে, ঠিক আছে তাহলে আর খারাপ কাজটা ছাড়লাম না, এটা ধরিয়ে রাখবো, এরকমটা মনোভাব তৈরি হয়ে যায়। এই জন্য খোঁচা মেরে কাউকে কথা বলা যাবে না, মোলায়েম ভাষায় কথা বলতে হবে। তো নবীজি বলেছেন, সামাজিক কোন অপরাধ যদি হয়, রাষ্ট্রীয় কোন অপরাধ যদি হয়, সেটা সংগঠিতভাবে সম্মিলিতভাবে সবাই মিলে প্রতিবাদ করতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের কেউ যদি কোথাও কোনো অপরাধ হতে দেখে, তাহলে তার উচিত হলো হাত দিয়ে সেটাকে পরিবর্তন করা। সামাজিক কোন অপরাধ, সেটা হাত দিয়ে পরিবর্তন করতে হবে, হাত কাজে লাগাতে হবে। এখন প্রত্যেকের হাত অন্যায়ের বিরুদ্ধে সম্প্রসারিত করলে সামাজিক যত অপরাধ আছে, অন্যায় আছে, এগুলি দূরীভূত হয়ে যাবে, থাকবে না সমাজে, তাই না? এবং অপরাধের বিরুদ্ধে সোচ্চার হয়ে সবার কণ্ঠকে লাউড করতে হবে, উচ্চ করতে হবে, উচ্চ করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। ফাইল্লাম ইয়াস্তাতি, হাত দিয়ে যদি সম্ভব না হয়, ফাবিলিসানিহি, তাহলে জবান দিয়ে প্রতিবাদ করো। আল্লাহ রসুল বলছেন কি দিয়ে? জবান। জবান কাজে লাগাতে হবে, দ্বীনের পক্ষে আপনার জবান থাকতে হবে, ইসলামের পক্ষে জবান থাকতে হবে। আল্লাহ রসুল বলছেন জবানের ব্যাপারে, জবানকে যারা নিরাপদ রাখে, হেফাজত করে, ভালো কথা বলে, জিকির করে, তেলাওয়াত করে, খারাপ কোনো কথা বলে না, গালিগালাজ করে না, গীবত করে না, মাইয়াদমাল্লি